হুগলি জেলার আরামবাগ মহকুমার গ্রন্থাগারে পশ্চিমবঙ্গ সংস্কৃতি দপ্তর ও আরামবাগ প্রশাসনের সহযোগিতায় খুবই সাড়ম্বরের সাথেই পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো 21শে ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ সমস্ত বাংলাভাষী অঞ্চলে পালিত হলো একটি বিশেষ দিবস, যা 1999 খ্রিস্টাব্দে 17ই নভেম্বর জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক বছর 21শে ফেব্রুয়ারিতে বিশ্বব্যাপী পালন করা হয় এই শহীদ দিবস। এই দিনটি বাঙালি জনগণের ভাষা, মর্মার্থ, গৌরবোজ্জ্বল স্মৃতি বিজড়িত একটা দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে। আরও জানা যায়, 1952 সালে এই দিনেই বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের গুলিবর্ষণের অনেক তরুণ ছাত্র শহীদ হন। এই জন্যই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অর্থাৎ শহীদ দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারির দিনটিকে খুবই ধুমধামের সাথে বিভিন্ন কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে এই দিনটিকে পালন করা হয়। উপস্থিত ছিলেন আরামবাগ তথ্য সংস্কৃতি দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক দীপঙ্কর দে, তরুণ বেইজ, আরামবাগ মহকুমা গ্রন্থাগারের দায়িত্বপ্রাপ্ত সোমনাথ ব্যানার্জি, প্রাক্তন লাইব্রেরিয়ান বিভাংশু দত্ত সহ সকল বিশিষ্ট ব্যক্তিদের সহযোগিতায় আজকের এই দিনটি শ্রদ্ধা নিবেদন করা হয়। দেখুন বিস্তারিত খবর আরামবাগের পর্দায়। আজকের দিনেই ঢাকা বেশ কয়েকজন তরুণ প্রাণ দিয়েছিলেন বাংলা ভাষার রক্ষার্থে। সেই উপলক্ষে আজকের দিনটাকেই নির্বাচন করা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। সেই কারণে আমরা এখানে প্রতি বছরই আরামবাগ মহকুমা দপ্তর আয়োজন করে এবং আরামবাগ মহকুমা গ্রন্থাগারও আয়োজন করে। আজকে যৌথ উদ্যোগে হচ্ছে আমাদের অনুষ্ঠানটা। এটা ভালো লাগছে, বিভিন্ন মানুষ এসেছেন, সমাজের যারা বিশিষ্ট ব্যক্তি, অধ্যাপক, আরামবাগে যারা বিশিষ্ট শিল্পী, আবৃত্তিকার, সঙ্গীত শিল্পী সবাই এসেছেন। আমরা খুব ধন্য যে আমাদের আহ্বানে সাড়া দিয়ে তারা এসেছেন। আজকের দিনটা শুধু শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান। বলার আছে, এই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে তথ্য সংস্কৃতি দপ্তরের অধীন মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর আরামবাগ, প্রতি বছরই আমরা এই অনুষ্ঠানটা পালন করে থাকি রাজ্য সরকারের নির্দেশ মতো। শুধু আমাদের আরামবাগ মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর নয়, সারা রাজ্যে প্রতিটি জেলা ও মহকুমা অফিসে পালন করা হয়। শহীদদের উদ্দেশ্যে, তাদের স্মৃতি রক্ষার্থে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। যদিও খুব আড়ম্বরপূর্ণ হয় না, তাহলেও আমাদের এটা একটা নিজেদের এর মধ্যে এটা করতে হয়, এইটুকুই। আর আজকে এই অনুষ্ঠানটি সারা দেশেই হচ্ছে, আমাদের রাজ্যে যেরকম হচ্ছে সেরকম সারা দেশে হচ্ছে। শহীদদের স্মৃতির উদ্দেশ্যে মূলত এই অনুষ্ঠান। বাংলা ভাষা দিবস উপলক্ষে এসেছো, কেমন লাগছে, কি বলবে? আমার খুবই ভালো লাগছে এবং আমি গর্বিত। আমি বাঙালি, আমি বাংলা ভাষা বলতে পারি, আমি খুবই গর্বিত। আর এখানে এসে আমার খুবই ভালো লাগছে। আমি ক্লাস 6-এ পড়ি, আরামবাগ গার্লস হাই স্কুল। পুনম দত্ত। হ্যাঁ হ্যাঁ, আমি গর্বিত, আমি বাঙালি, আমার মাতৃভাষা আমি গর্বিত। আমার নাম রায়শ্রী দাস। এই
আমি বাংলা ভাষায় কথা বলি। কেমন লাগছে আজকে? আজকের দিনটা আমার খুবই ভালো লাগছে। আমি গর্বিত যে আজকে আমি বাংলায় কথা বলি। আমি খুবই গর্বিত যে আমার মাতৃভাষা হচ্ছে বাংলা। আমার আজকে খুবই আনন্দ হচ্ছে এই দিনটাতে। 7 আরামবাগ গার্লস হাই স্কুল। রায়শ্রী দাস। ঘোষ নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG, অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।